আগামীকাল তো জন্মাষ্টমী, মনে আছে তোর? তুই কি এবারেও আসবি না কুশ? এই নিয়ে পরপর 3বার বাড়ির জন্মাষ্টমী পুজোয় তুই থাকিস না। ফোনের মধ্যেই এক রাস দীর্ঘশ্বাস ছেড়ে কথাগুলো বলেন নির্মলা দেবী, একমাত্র ছেলে কুশলকে উদ্দেশ্য করে। মায়ের কথার উত্তরে বেশ ঝাঁঝালো গলায় কুশল বলে, অফিসে কাজের চাপ নিয়ে তোমাকে বহুবার বলেছি তোমা, পুজো পুজো ওসব তুচ্ছ ব্যাপার নিয়ে ভাবার সময় আমার নেই, সেটা বোঝার ক্ষমতা তোমার নেই। হ্যাঁ, তোর কাজের চাপ মানছি, কিন্তু তোর বউ দিশা আর আমার গোপাল ঠাকুর মানে নাতি ডোডো তো আসতে পারে এখানে। নির্মলা দেবী বলেন অনুযোগের সুরে। উফ, ওদের ওসব সময় কোথায়? তোমার মতো ওদের জীবন ঘরের 4 দেওয়ালের ভিতর আটকে নেই। দিশা বেশ কিছুদিন হলো একটা বেকিং ক্লাস খুলেছে, আর ডোডো স্কুল, টিউশন, সাঁতার, গিটার ক্লাস নিয়ে ব্যস্ত। তুমি থাকো তোমার পুজো আচ্ছা নিয়ে। বাবা গত হবার পর কতবার বলেছি, মহামায়া তলার ওই বাড়ি বেচে দিয়ে ব্যাঙ্গালোরে আমার এখানে চলে এসো। সেসব কথা কানে না নিয়ে বারবার একই প্যান প্যান করে যাবে। যাই হোক, আমাদের পক্ষে এখন যাওয়া সম্ভব হচ্ছে না। ডোডোর শীতের ছুটি পড়ুক, তখন ওদের নিয়ে কলকাতা যাওয়ার চেষ্টা করব। তার আগে যদি সম্ভব হয় একবার আমি একাই ঘুরে আসবো দুর্গাপুজোর সময়। রাখছি এখন ফোন। এই বলে ফোনটা রেখে দেয় কুশ। একরাশ নিস্তব্ধতা নেমে আসে গোটা ঘর জুড়ে। অনেকবার চেষ্টা করলেও নিজের বাড়ি ছাড়তে পারেননি নির্মলা। কত রং বেরঙের স্মৃতি জড়িয়ে আছে এই বাড়িটার সঙ্গে। স্বামী মৃণালবাবু অবসর গ্রহণের কয়েক বছর আগে মহামায়া তলায় 3 কাঠা জমির উপর এই বাড়িটা করেছিলেন, আর নিজের মনের মতো করে সবটা সাজিয়েছিলেন নির্মলা। শেষ বয়সে পৌঁছে বারবার এখন মনে হয় কাদের জন্য করেছিলেন। এই বাড়ির চৌকাঠে পা রাখতে এত অনীহা কুশ, ওর বউ আর ছেলের। নির্মলা স্পষ্ট মনে আছে, জন্মাষ্টমীর 1 সপ্তাহ আগে নাতি ডোডো হয়েছিল বছর 8 আগে। খুব খুশি হয় নির্মলা সকলকে বলে বেড়াতেন, এতদিন ধরে আমার গোপাল পুজো করা সার্থক হলো। 1 সপ্তাহ আগে স্বয়ং গোপাল আমার ঘরে এলো। এসব ভাবতে ভাবতেই 2 চোখ বেয়ে গরম জলের বাষ্পরা ঝরে পড়ে টুপটাপ ভরে শিউলির মতো। এই একাকিত্বের কি কোনো শেষ নেই? এলোমেলো ভাবনার মাঝেই হঠাৎ ওনার কানে আসে বাড়ির সর্বক্ষণের কর্মসহায়িকা মিনুর কণ্ঠস্বর। গিন্নিমা, তোমার শরীরটা এবার বিশেষ ভালো নেই। জন্মাষ্টমীর পুজোর আয়োজন ছোট করেই হোক তাহলে। আমি বিকেলে গিয়ে সব বাজার করে আনব। সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে নির্মলা এবার বলেন, কোনো প্রশ্নই নেই, এবার পুজো আরো বড় করেই হবে। আমি একটু বেরোচ্ছি। কথাগুলো শেষ করেই বেরিয়ে যান উনি। বুড়ো বয়সে কি মাথা খারাপ হয়ে গেল গিন্নিমার? মনে মনে ভাবতে ভাবতে নিজের কাজে মন দেয় মিনু। আজ জন্মাষ্টমী, সকাল থেকেই পুজো আরতি ভোগ নিবেদন চলছে। নির্মলা নিষ্ঠা ভরে ওদিকেই ব্যস্ত। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা এসেছেন মিনু তাদের তদারক করতে ব্যস্ত। এমন সময় গেট খুলে ভিতরে ঢুকতে দেখা যায় একদল কচিকাচাদের। আরে, এদের দেখে তো মনে হচ্ছে কোনো বস্তিতে থাকে। কে ডেকেছে ওদের এখানে? নাকি কোনো জায়গা থেকে খবর পেয়ে সোজাসুজি হাবাদের মতো এসে জুটেছে। যা যা, ভাগ ভাগ এখান থেকে। আপদের দল যত সব। আজ তোর কুশ এখানে থাকলে এসব কিন্তু মেনে নিত না। ছি, এদের সাথে একসঙ্গে প্রসাদ খাবো ভাবলে গা গুলিয়ে উঠছে। কথাগুলো বলেন নির্মলা দেবীর এক দুটো দাদা সুমিত চৌধুরী। পুজোর জায়গা ছেড়ে উঠে এবার বাইরে আসেন নির্মলা। কাটা কাটা ভাবে বলেন, ঘরে যার পুজো হচ্ছে তিনি হলেন সিংহাসনের গোপাল, আর যারা এখন এলো মানে ওই শিশুগুলো হলো সাক্ষাৎ গোপাল। কিছু মনে করো না দাদা, আজকাল কোনো নেমন্তন্ন ছাড়া আত্মীয় স্বজন বা আপনজনদের দেখাই মেলে না। দরকার বেদরকারে যারা সাথে থাকে তারা হলো ওরাই। অনেক পরে হলেও আমি সেটা বুঝতে পেরেছি, তাই নিজে গিয়ে গতকাল ওদের নেমন্তন্ন করে এসেছিলাম। আর কুশ, তুমি ভুলে যাচ্ছ দাদা, আমি ওর পয়সায় খাই না, বা এই বাড়িটাও ওর নয়। তাই আমার সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত যে এই বাড়িতে আমি কাদের ডাকবো আর কাদের নয়। তোমার যদি ওদের সাথে এক সারিতে বসে ভোগ খেতে আপত্তি থাকে তাহলে তুমি অন্য পথ দেখে নাও। উপস্থিত সকলেই তখন চুপ। বাচ্চাগুলোর চোখে একরাশ খুশি। চিৎকার করে ওরা বলে, 3 চিয়ার্স ফর নতুন ঠাম্মি, হিপ হিপ হুররে। ওদের অপমানের সুযোগ্য জবাব দিয়েছেন গিন্নিমা। ঝট করে নির্মলার পা ছুঁয়ে উঠে দাঁড়িয়ে মিনু নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে বলে, মার দিয়া কেল্লা। সত্যি তোমার জবাব নেই গিন্নিমা।
কেমন সুন্দর করে সত্যিটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে। তুমি সাক্ষাৎ দেবী গো, দেবী। দেবী নই রে পাগলি, এক অতি সাধারণ মানবী। শুধু দেখার মতো চোখটা থাকতে হয়, তাহলেই পথের গোপাল আর কষ্টি পাথরের গোপালের মধ্যে কোনো তফাৎ চোখে পড়ে না। আমি সেটাই করেছি। স্বয়ং ভগবানই আমাকে পথ দেখিয়েছেন। যাক সেসব, আমার আরাধনা সফল হয়েছে, এটাই যথেষ্ট। শোন এদিকে, পুজো প্রায় শেষ হতে চলল। তুই যা, ভোগ বিতরণের আয়োজন করে ফেল। এক্ষুনি যাচ্ছি বলে চলে যায় মিনু। বাড়ির বারান্দায় সারি দিয়ে বসে বাচ্চারা। ওদের পাতে একে একে পড়তে থাকে খিচুড়ি, লাবড়া, লুচি, পায়েস, মিষ্টি, মানে এক কথায় জন্মাষ্টমী পুজোর সব ভোগ। চেয়ারে বসে দেখতে দেখতে নির্মলা দেবী ঠিক করেন, এক নাতির অপেক্ষায় তীর্থের কাকের মতো পথ চেয়ে অপেক্ষা না করে এই সমস্ত ছোট ছোট বাচ্চাদের সঙ্গে নিয়ে আগামী দিনে পথ চলার কথা। এরকম অসংখ্য গোপালের মধ্যেই বেঁচে থাকবেন উনি, ওদের নতুন ঠাম্মি হয়ে।